পোষ্য কোটা সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, এই কর্মসূচি ঘিরে রাবি ক্যাম্পাসের বর্তমান কি পরিস্থিতি দেখছেন? লাইবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে 3 দিনের আলটিমেটাম দিয়ে কিন্তু পুনরায় আন্দোলনে নেমেছে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের চাকরি ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে হবে এবং সকল প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করতে হবে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সকল ক্লাস সহ একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে কার্যত রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। সকল ধরনের ক্লাস বন্ধ রয়েছে, প্রশাসনিক একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে কি কি দাবি রয়েছে আপনাদের। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 13 তারিখ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। এর মধ্যে আছে আমাদের সকল বৈষম্য দূর এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে আমাদের 8 দফা দাবি। 8 দফা দাবির মধ্যে আমাদের দাবি হচ্ছে ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতার ব্যবস্থা করা, পরিবহনের ব্যবস্থা উন্নয়ন করা, শিক্ষকগণের ব্যক্তিগত চেম্বার ও গবেষণার জন্য অর্থ বৃদ্ধি করা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় শিক্ষক, কর্মকর্তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করা, কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশের মান উন্নয়ন করা, ফ্যাসিবাদী, দুর্নীতিবাদ ও নিপীড়কদের দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিতকরণের দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে 13 তারিখ থেকে আমরা কর্মসূচির মধ্যে আছি। এখন আমরা 24, 25, 26 পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আরও তীব্র থেকে তীব্রতর কর্মসূচি আসবে আমাদের। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে তাদের যে 8 দফার দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর আজকে থেকে কিন্তু নতুনভাবে আন্দোলন শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তারা বলছেন যে তারা 3 দিনের আলটিমেটাম দিয়েছেন প্রশাসনের প্রতি। এই সময়ের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে তারা পুনরায় 3 দিন পরে আবার কর্মসূচি ঘোষণা করবেন। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে কর্মকর্তা, কর্মচারীদের যে দাবি, সেই দাবির সঙ্গে তারা একমত নন। তারা প্রাতিষ্ঠানিক সুবিধার অন্তর্ভুক্ত হিসেবে পোষ্য কোটা চালুর যে বিষয়টি রয়েছে, সেই দাবির তারা ঘোর বিরোধী। সেটি বাস্তবায়নের চেষ্টা করলে শিক্ষার্থীরাও পুনরায় আন্দোলনে নামবেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ যে এর ফলে রাষ্ট্র নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে আলোচনার মাধ্যমে তারা সমাধানের চেষ্টা করছেন, পুনরায় যেন বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভ। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।